ডাব্লিউবিজি 2026-এর কিন্তু সেকেন্ড রাউন্ডের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। কিন্তু এই সেকেন্ড রাউন্ড রেজাল্ট দেখো পুরোপুরি ভাবে একটা স্ক্যাম মনে হচ্ছে, পুরোপুরি সম্পূর্ণভাবে একটা স্ক্যাম টাইপের লাগছে। তার কারণ রেজাল্টকে দেখে প্রথমত মনে হচ্ছিল গ্লিচ, এবং সেটা প্রথমে ওরা বলছিল যে টেকনিক্যাল গ্লিচের কারণে এরকমটা আগেরটাই তারা শো করছে। কিন্তু রেজাল্টের পরে ঠিক একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যখন সম্পূর্ণভাবে ঠিকঠাক হলো তখন যারা আপগ্রেডেশন করতে দিয়েছিল, যারা ইএস আপগ্রেডেশন করতে দিয়েছিল, তাদের একজনের কোনো কলেজ অ্যালট হয়নি বা আপগ্রেড হয়ে নতুন কোনো কলেজ আসেনি। এটা কি সম্ভব? এবার অনেকেই বলবে এবার প্রত্যেকে সবাই ইএস আপগ্রেডেশন করেছিল তো সেই জন্যই অবস্থা। আরে ভাই, ইএস আপগ্রেডেশন 2-3 বছর আগে থেকেই করে আসছে মানুষ, আগেও জানতো। এর আগের বারও আমি সবাই বলেছিল, সবাই জানতো এবং সবাই ইএস আপগ্রেডেশন করেছিল। তাও মোটামুটি 10 জন আপগ্রেডেশন করলে 7 জন বা 8 জন নতুন কলেজ পেয়েছে এর আগের বার। কিন্তু এবার একজনের কলেজ পায়নি বললেই চলে। মানে যারা আপগ্রেড করতে গেছিল তারা একজনও কলেজ পায়নি, আগের কলেজটাই সেম কলেজ পেয়েছে। এটা কি আদৌ সম্ভব? তাছাড়া এর প্রচুর ডেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মোটামুটি 300-350 জন রয়েছে। এবার সেখানে আমি বলেছিলাম যারা আপগ্রেড করতে দিয়েছিলে, ঠিক আছে, তাদের মধ্যে নতুন কলেজ অ্যালট হয়েছে কার, আর আগের কলেজটাই রয়েছে কার। আগের কলেজটাই সবার রয়েছে, 2-3 জন 4 জন বা 2-3 জন এরকম আছে যাদের নতুন কলেজ অ্যালট হয়েছে, সেটাকে ধরা চলে না। 200 জন যদি বলে যে আমার আগের কলেজটাই আছে, আর 2-3 জন যদি বলে যে আমার নতুন কলেজ এসেছে, সেই 2-3 জনকে ওর ভাগ্যর জন্য এসেছে, এটাই বলতে হয়। অর্থাৎ তোমাদের যারা আপডেট করতে দিয়েছিল তাদের কারোর হয়নি, এটা কিন্তু সম্ভবই না অ্যাকচুয়ালি। যে এরকম আবার তোমাদের একটা উদাহরণ দিই, আমাদের গ্রুপে একজন রয়েছে, তার শুধুমাত্র 3 র্যাঙ্কের জন্য এর আগের বার একটা কলেজ কিন্তু আসেনি। এবার সে আপডেট করতে দিয়েছিল, তার উপরে সেই কলেজটা ছিল, মানে 3 র্যাঙ্কের জন্য হয়নি। এবার উপরে কলেজটা আছে, মাত্র 3 র্যাঙ্কের জন্য তার আপগ্রেড হয়নি। অর্থাৎ এ থেকে তোমরা নিশ্চিত বুঝতে পারছো যে যারা আপগ্রেড করতে দিয়েছিল তাদের আপগ্রেড দিকে দেখাই হয়নি, মানে ডাব্লিউবিজি বোর্ড সেটাকে লক্ষ্যই করেনি। যারা নতুন ভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছিল সেকেন্ড রাউন্ডে এসে বা নতুন ভাবে চয়েস ফিলিং করেছে, একমাত্র তাদের শুধুমাত্র কলেজ অ্যালট হয়েছে, তাও যে খুবই একটা সুবিধার কলেজ এমনটা কিন্তু হয়নি। তো এটা অ্যাকচুয়ালি কি সম্পর্কে, এই সম্পর্কে তোমাদের প্রত্যেককেই বলি, প্রত্যেকে একটু আওয়াজ তোলে। এমনটা হওয়া অ্যাকচুয়ালি উচিত না। তার কারণ প্রতিবারই আপগ্রেডেশন হয়, আপগ্রেডেশনে 10 দিনের মধ্যে 7-8 জনের কলেজ আপগ্রেডেশন হয়। এবং এমনটা না যে এতটা চাপাচাপিও যেতে পারে না যে 2-3 র্যাঙ্কও এদিক ওদিক হচ্ছে না, বা একটু মানে যে ব্রাঞ্চটা ছিল বা যে কলেজটা পেয়েছিল তার থেকে একটু উপরে উঠছে না র্যাঙ্কের, এটা তো হতে পারে না। এটা তো একটা মানে অভাবনীয় একটা ব্যাপার চলে আসছে, তাই না? শুধুমাত্র যারা নতুন ভাবে পার্টিসিপেট করেছে তাদেরই শুধুমাত্র কলেজে অ্যাড হয়ে যেতে, বাদ বাকি কারোর আসেইনি, এমনটা তো অ্যাকচুয়ালি হওয়া চলে না। প্রত্যেককেই বলছি ভিডিওটা সবাই বেশি বেশি করে একটু শেয়ার করো। আমার জন্য আমি বলছি, প্রত্যেককেই বলছি যে শেয়ার করে জাস্ট তোমরা ভয়েস আপ করার চেষ্টা করো, একটু তোমরা জিনিসটাকে আরো ভালো করে দেখার চেষ্টা করো। তার কারণ এমনটা হওয়া অ্যাকচুয়ালি উচিত না। যারা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছে তাও একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও সে কিন্তু ঠিকঠাক ভাবে কলেজ পায়নি। এমনকি একজনের 3000 র্যাঙ্ক, সে আপগ্রেড করতে দিয়েছিল জলপাইগুড়ির জন্য, জলপাইগুড়ি সিভিল পর্যন্ত তার কিন্তু আসেনি, আপগ্রেডই হয়নি। অর্থাৎ যারা আপগ্রেড করতেছিল তারা আপগ্রেডই হয়নি। এটা কিন্তু সত্যি অসম্ভব ব্যাপার, এমনটা একটু হওয়া উচিত না। হয়তো কোনো এখনো গ্লিচ চলছে, টেকনিক্যালি কোনো গ্লিচ চলছে তাদের মধ্যে, বা নতুবা তারা কিন্তু স্ক্যাম চলছে, একদম পুরোপুরি ভাবে স্ক্যাম চলছে। এই যে এতগুলো পরিমাণে প্রাইভেট এবং গভর্নমেন্টের কিছু কিছু সিটগুলো বাড়লো, তাহলে এই সিটগুলো কিভাবে ওরা পূরণ করবে? প্রাইভেট কলেজ নয়, ধরলাম যে ওরা ডিরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে টাকা দিয়ে ভর্তি করে নেবে। এবার গভর্নমেন্টে কেউ সেটা কি চাচ্ছে সেটা কেউ বলতে পারে না। এবার হয়তো এরকম হতে পারে যে থার্ড রাউন্ডের পরে মপ আপ রাউন্ড যদি আবার হয়, যেহেতু থার্ড রাউন্ডকে দেখো যদি এরকম হয় যে পরবর্তী ক্ষেত্রে আবার মব আপ রাউন্ড হচ্ছে, যে থার্ড রাউন্ডে প্রচুর পরিমাণে ইনফ্লেশন চলে যাচ্ছে। এবার তাহলে যাদের কোনো কলেজ অ্যালটই হয়নি, নিয়ম তো এটাই, যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ যেটা ছিল সেটাই সেকেন্ড রাউন্ডে এসেছে, তাহলে তো থার্ড রাউন্ডে সে আবার সেকেন্ড রাউন্ডে এই কলেজটা ফিরে আসতে পারবে না। তাহলে থার্ড রাউন্ডে গিয়ে যদি যদি তোমার থার্ড রাউন্ডে সে তো আর এই কলেজটা মানে আগের কলেজটা তো ফিরে আসতে পারবে না। এবার থার্ড রাউন্ডে গিয়ে দেখা যাচ্ছে বাই চান্স কোনো কারণে তোর কোন কলেজ আসলো না, তাহলে পুরোপুরি থেকে বাদ চলে যাবে সেই জিনিসটা, পুরোপুরি ভাবে সম্পূর্ণ বাদ যাবে। তাহলে তাদের ক্ষেত্রে তো জিনিসটা পুরোপুরি অনেকটা রিস্কি হয়ে যাবে, তাই না? মানে যারা অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডে কলেজটা পেয়েছিল, এবার সেকেন্ড রাউন্ডে গিয়ে সেই কলেজটা তারা আসছে, এবার থার্ড রাউন্ডে তাহলে ফার্স্ট রাউন্ডে কলেজটা অ্যাকচুয়ালি থাকছে না লিগাল নিয়ম অনুযায়ী, তাহলে তারা কি করবে অ্যাকচুয়ালি? তাদের ক্ষেত্রে তো বিষয়টা অনেকটা বড় রিস্ক হয়ে যাবে। এবার এটা কেন করছে ডাব্লিউবিজি বোর্ড বা কিরকম কি হলো সম্পর্কে জানি, প্রত্যেককেই বলবো মেল করো। আমি ডাব্লিউবিজি বোর্ডের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত মেল, সমস্ত কিছু কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এবার প্রশ্ন উঠছে, এবার কারা কি করবে এই মুহূর্তে থার্ড রাউন্ডে, এই প্রশ্ন উঠছে।
ঠিক আছে, সে সম্পর্কে আমি তোমাদের একটু বলে দিই। আর একটা কথা বলি, আমাদের সামনেই 2 দিন পর আমার পরীক্ষা রয়েছে, তো তার জন্য তোমাদের সাথে বেশি কানেক্ট আমি গ্রুপের মধ্যে থাকতে পারবো না, কিন্তু গ্রুপে অলরেডি 2-3 জন সিনিয়র দাদা তোমাদের রয়েছে, তারা কিন্তু সাহায্য করে দেবে। গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা সমস্ত কিছু সাহায্য পেয়ে যাবে। প্রত্যেকে যারা আছে তারা তোমাদেরকে সাহায্য করে, তোমাদের যাদের ডাউট আছে এরপরেও। আমি যদি ভিডিওটা বলে দিচ্ছি, যারা নতুন ভাবে কলেজ অ্যালট হয়েছে সেকেন্ড রাউন্ডে, তারা কি করবে, তারা সেম রুল, যদি মনে হয় যে আমার কলেজটা ভালো লাগছে, যদি মনে হয় যে আমার কলেজটা ভালো, তাহলে তুমি নো আপগ্রেডেশন করে কলেজে ভর্তি হয়ে যাবে। যদি মনে হয় যে আমার কলেজটা অ্যাকচুয়ালি ভালো লাগছে না, তাহলে তুমি ওই কলেজে গিয়ে ইএস আপগ্রেডেশন করে আবার পরবর্তী ক্ষেত্রে থার্ড রাউন্ডে ক্ষেত্রে যাবে। ঠিক আছে, এবার এইখানে হচ্ছে প্রশ্ন যে ডাব্লিউবিজিএ বোর্ডকে কল করা হয়েছিল, ডাব্লিউবিজিএ বোর্ড এটাই বললো সেকেন্ড রাউন্ডে যারা যারা নতুন ভাবে কলেজ তার অ্যালট হয়েছে, এবার সে যদি চাইছে সেকেন্ড রাউন্ডে সেই কলেজটাও তার ভালো লাগছে না, তাহলে থার্ড রাউন্ডে যেতে গেলে তার কোনো কিছু করতে হবে না। তোমাদের যারা যারা অলরেডি ভেরিফিকেশন করে এসছো, আপগ্রেডেশন করে এসছো, তাদের কোনো কিছু করতে হবে না। যদি মনে যদি না চায়, তাহলে থার্ড রাউন্ডে তোমাদের অটো আপগ্রেড হয়ে যাবে। এবার ডাব্লিউবিজিএ বোর্ড এটা বলছে যে যদি তুমি সেকেন্ড রাউন্ডে থার্ড রাউন্ডে গিয়ে আবার নতুন ভাবে চয়েস ফিলিং করো, যদি আবার নতুন ভাবে চয়েস ফিলিং করো, তাহলে তোমার সেকেন্ড রাউন্ডে নতুন কলেজটা কিন্তু আর হাতে থাকবে না। কিন্তু ম্যাক্সিমাম সবারই তো ভাই ফার্স্ট রাউন্ডের কলেজটাই আসে, তাহলে তাদের ক্ষেত্রে তো থার্ড রাউন্ডে তাহলে কোনো কলেজ তার হাতে থাকছে না। তাহলে থার্ড রাউন্ডে বাই চান্স যদি কোনো কলেজ না আসে, তাহলে পুরোপুরি ভাবে সে বাদ চলে যাচ্ছে। এবার স্পষ্টভাবে উল্লেখ করার দরকার যে তাহলে মপ আপ রাউন্ড হবে পরবর্তী ক্ষেত্রে, তাহলে সেই অনুযায়ী তারা সমস্ত কিছু করতে পারতো। অ্যাকচুয়ালি মপ রাউন্ড হবে কি সে সম্পর্কে বলা যাচ্ছে না, এবং থার্ড রাউন্ডে সবাই যদি এভাবে ইয়েস আপডেট করে, তাহলে থার্ড রাউন্ডে এরকম পরিস্থিতি হবে কি সে সম্পর্কেও বলতে পারছে না। সেজন্য অ্যাকচুয়ালি আমাদের আপগ্রেড করা উচিত না। যদি আমাদের আপগ্রেড না হয়, তাহলে অ্যাকচুয়ালি আপগ্রেড করা উচিত না। ডাব্লিউবিজি রেজাল্টের ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রে যে এটা কেন হলো, এটা কোনোবার হয় না, কোনো বছরই কিন্তু হয়নি, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। এবং আমরা নিটের ক্ষেত্রেও চারিদিকে দেখছি, নিটে কিন্তু অলরেডি রিনিটে কিন্তু স্ক্যাম অলরেডি হয়েছিল, এবং পেপার লিক সম্পর্কে যে সমস্ত গুলো উঠছিল, পেপার লিক সত্যি হয়েছিল, এটাকে ধামাচাপা দিয়ে আটকানোর চেষ্টা করা হলো আর কি। ঠিক আছে, বিভিন্নভাবে ওএমআর স্ক্যামটাও সমস্ত কিছু হয়েছে। তো সব মিলিয়ে আমাদের দেশের শিক্ষার অবস্থা কিন্তু খুবই একটা ভালোর দিকে নেই, খারাপের দিকে অ্যাকচুয়ালি। তো সেই সম্পর্কে তোমরা সবাই একটু জানোই। কিন্তু এই যে জিনিসটা ডাব্লিউবিজিএ বোর্ড সেকেন্ড রাউন্ডে করেছে, সেটা অত্যন্ত নিন্দাজনক এবং অত্যন্ত বাজে ব্যাপার। এবার তোমাদের যা যা প্রশ্ন, যা যা ডাউট আছে, প্রত্যেকে একবার কমেন্ট করবা এবং অবশ্যই লাইক করবা এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, চারিদিকে বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো, এবং অবশ্যই ডাব্লিউবিজিএ বোর্ডকে এই বিষয়ে মেল করো। তার কারণে একজনেরও আপডেট হয়নি, এটা তো হতে পারে না, তাই না? এবার থার্ড রাউন্ডে তারা তো রিস্ক নিতেও পারবে না, যাদের কলেজ হাতে থাকবে না, সেই হিসাবে আর কি। এবার যাদের মনে হচ্ছে যে আমার একদমই কলেজটা পছন্দ না, তারা রিস্ক নিয়ে আবার অটো আপডেট করে থার্ড রাউন্ডে গিয়ে আবার নতুন ভাবে পার্টিসিপেট করতে পারো। তোমাদের যারা যারা, আমি আবারও বলি, যারা যারা অলরেডি ভেরিফিকেশন করে এসছো, যারা ইএস আপগ্রেডেশন বা ইএস আপগ্রেডেশন করে এসছো কলেজ থেকে, তাদেরকে কোনো কিছু করার দরকার নেই, কোনো কলেজে যাওয়ার দরকার নেই। তোমার যদি না মনে হয়, যদি মনে হয় যে আমার সেকেন্ড রাউন্ডে এই কলেজটা নেবো না, নতুন ভাবে যদি অ্যালট হয়, তাহলে কোনো কিছু করার দরকার, নো রেসপন্স করবা, কোনো কিছু করার দরকার নেই, অটো আপগ্রেড হয়ে থার্ড রাউন্ডে তোমরা চলে যাবা। বাট এখানেই হচ্ছে প্রশ্ন, আমি বারবার করে এই জিনিসটা তোমাদেরকে বলার চেষ্টা করি, একটু ভালো করে সবাই জানো, আমিও সঠিকভাবে একদম পুরোপুরি তথ্য পাচ্ছি না, কারণ ডাব্লিউবিজি বোর্ড এক লেখে আর বলে আর এক, সেই হিসাবে আর কি। প্রত্যেককে বলি, যাদের ফার্স্ট রাউন্ডে যে কলেজটা অলরেডি, অনেকে ম্যাক্সিমাম ফার্স্ট রাউন্ডে কলেজটাই সেকেন্ড রাউন্ডে এসেছে, এবার তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে থার্ড রাউন্ডে যদি তারা পার্টিসিপেট করে, তাহলে সেই কলেজটা কি তার হাতে থাকবে? এটাই হচ্ছে বড় প্রশ্ন। সম্ভবত ওরা রুলে বলেছে হাতে থাকবে না, কিন্তু তাও একবার ভালো করে কনফার্ম হবে। যারা যারা ঠিকঠাক ভাবে প্রপারলি জানো, তারা কিন্তু কমেন্ট বক্সে এই জিনিসটাকে ভালো করে মেনশন করে দেবে, ঠিক আছে? আমিও একদম ঠিকঠাক বুঝে উঠতে পারছি না এটা ব্যাপারটা কি বোঝাতে চাচ্ছে অ্যাকচুয়ালি। নিয়মে অ্যাকচুয়ালি ওরা একরকম বলছিল, ডাব্লিউবিজি বোর্ডকে কল করে যখন করা হয়েছিল, তখন তারা একটু অন্যরকম বলছিল। সেজন্য আমি প্রত্যেককে বলি এই বিষয়টা একটু ক্লিয়ার করো, জাস্ট এইটা আমি ক্লিয়ার করতে বললাম, তাছাড়া সবকিছু এক। যাদের ফার্স্ট রাউন্ডে কলেজটা পেয়েছিল, সেকেন্ড রাউন্ডে সেই কলেজটা এসে ম্যাক্সিমাম, তাহলে সেই কলেজটাকে থার্ড রাউন্ডে তার হাতে থাকবে? সম্ভবত নিয়ম অনুযায়ী না। এবার তাও একবার তোমরা জিনিসটা কনফার্ম হওয়ার চেষ্টা করো। আর বাদ বাকি যারা যারা নতুন ভাবে সেকেন্ড রাউন্ডে অ্যালট হয়েছে, তাদের ক্ষেত্রে সেম প্রসেস, কোনো দিক ওদিক হবে না, বুঝতে পারলা? এই হচ্ছে বিষয়বস্তু। আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তবে এই লাস্টের এই যে প্রসেসটা, এখানে এখনো ডাউট থেকে গেল, আমি তোমাদের শর্টের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে হয়তো জানিয়ে দিচ্ছি, না হলে তোমরা যারা যারা অ্যাকচুয়ালি জানো, তারা গ্রুপে একবার মেনশন করে দেবো, অর্থাৎ এই কমেন্ট বক্সে একবার মেনশন করে দেবো। আর তোমাদের যা যা যাবতীয় যা যা ডাউট আসছে, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু অনেক যারা আছে তারা তোমাদের সাহায্য করে দেবে। জয়েন হয়ে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া। আমরা এখানে শেষ